ওমান সাগরের নীল জলে দাপট দেখাচ্ছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ। হঠাৎ করেই সেই দাপট থেমে গেল। ইরানের ড্রোন আর মিসাইলের ভয়ে অবস্থান বদলাতে বাধ্য হল মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। একই সময়ে চুপিসারে একজোট হল ইরান, চীন এবং রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সেখানে পাঠানো হয়েছিল ইরানকে চাপ দেওয়ার জন্য। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে উত্তেজনা যখন চরমে, ট্রাম্প ইরানকে আলোচনায় বসার জন্য কড়া বার্তাও দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি বদলে গেল দ্রুত। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের উপকূলে থাকা কামিকাজে ড্রোন এবং অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল মার্কিন নৌবহরের জন্য বড় হুমকি হয়ে ওঠে। এই ঝুঁকি এড়াতেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার আগের অবস্থান ছেড়ে ওমান সাগর ও আরব সাগরের সংযোগস্থল থেকে আরও দক্ষিণ পূর্ব দিকে খোলা আরব সাগরে সরে যায়। 29 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এটি পিছু হটা নয়, বরং কৌশলগত অবস্থান পরিবর্তন। এর আগেও গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে মার্কিন নৌবহর একইভাবে অবস্থান বদল করেছিল। এই ঘটনার মধ্যেই বড় আরেকটি খবর সামনে আসে। ইরান, চীন এবং রাশিয়া একসাথে একটি নতুন ত্রিপক্ষীয় কৌশলগত চুক্তি ঘোষণা করেছে। 29 জানুয়ারি 3 দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই চুক্তির কথা জানায়। এর আগে আলাদা আলাদা চুক্তি থাকলেও এই প্রথম 3 দেশ একসাথে একটি সমন্বিত কাঠামোতে এলো।